গতকাল মনোজ টিক্কার সমর্থনে আলিপুরদুয়ারে এক জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভাতে ভাষণ রাখতে গিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী সহ শাসক দলকে আক্রমণ করেন তিনি। সেখানেই ছিল আমাদের প্রতিনিধি দিয়া, সরাসরি চলে যাব তার কাছে। আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল জয়কে ছিনিয়ে আনতে বিচ্ছিন্নভাবে রাজনৈতিক প্রচার শুরু করেছে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের তুলনায় আপেক্ষিক বিজেপি ভালো ফল করেছিল। তবে বর্তমানে লোকসভা ভোটে উত্তরবঙ্গে ঘাসফুল ফোটাতেই মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস। আজ কুমারগ্রাম থানা সংলগ্ন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ময়দানে জনসভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। তবে এবারে ভোটের আগে উত্তরের মাটি থেকে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কুমারগ্রামে বিজেপির বিজয় সংকল্প সভায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কুমারগ্রাম থানা সংলগ্ন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে বিজেপির বিজয় সংকল্প সভায় অংশ নিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন বিরোধী দলনেতা ছাড়াও জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার লোকসভা আসনের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা, কোচবিহার কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা দলের তপশিলি উপজাতি মোর্চার রাজ্য সহ সভাপতি দশরথ তির্কি, সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি লুইস কুজুর সহ দলের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব। এদিন সন্ধ্যাবেলা ভিড়ে ঠাসা জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্য পুলিশের একটাই কাজ, সেটা তোলা তুলে ভাইপোকে পাঠানো আর ভোটের সময় তৃণমূলের হয়ে ভোট করানো। পুরো লড়াইটা হচ্ছে বিজেপি বনাম পুলিশের। সিএএ চালু নিয়ে বিরোধী দলনেতা বলেন, দেশে সিএএ চালু হয়ে গিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছেন। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধানের প্রণেতাও নয়, কন্ট্রোলিং অথরিটি নয়। মুখ্যমন্ত্রী এইসব কথা সংখ্যালঘুদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, যাতে 21 সালের মতো সংখ্যালঘুরা ভোট দেন। কিন্তু সংখ্যালঘুরা চোরেদের এবারে ভোট দেবে না, কারণ তারা রামপুরহাটের বকরি দেখেছে মুসলমান মহিলাদের শিশুদের পুড়িয়ে মেরেছে তৃণমূলের গুন্ডারা। সম্প্রতি গার্ডেন রিচ দেখেছে ফিরাদ হাকিম আর শামস ইকবাল চাপা পড়ে, যে 12 জন মারা গেছে 12 জনই সংখ্যালঘু মুসলিম। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করে, তরকারিতে লাগে কিন্তু খান না। তাই সংখ্যালঘুরা নিজেদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নিজেদের জীবনকে উন্নত করতে চান, আর মমতা ব্যানার্জি তাদেরকে ডিটেনশন ক্যাম্পের ভয় দেখিয়ে ভোট নিয়ে ভোট বাক্সে পরিণত করতে চান। এলাকার যে সমস্যাগুলো আছে, চা বাগান থেকে নিয়ে বনবস্তি এলাকা থেকে নিয়ে কৃষি বলয় থেকে নিয়ে এবং বিভিন্ন জায়গার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো উনি তুলে ধরেছেন। যে বিগত 13 বছরের যে টিএমসি অপশাসনে আমরা যেভাবে ভুক্তভোগী আছি সেটা সমস্ত জিনিস তুলে ধরেছেন। যেরকম চা বাগানে ন্যূনতম মজুরি নেই, জমির পাট্টার নামে চা বাগানের শ্রমিকদেরকে শরণার্থী বানানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, এবং আরও যে তাদের যে বয়স, রিটায়ারমেন্টের যে বয়স আছে সেটাকে 58 থেকে 60 করতে হবে। তেমনি কৃষি এলাকাতে যেরকম আলুর বন্ড যেটা আছে সেটা কিন্তু ব্ল্যাক মার্কেটিং হয়, কৃষকরা সঠিক মতন পায় না। যখন আলু চাষ হয় সে সময় কিন্তু উঁচু দরে সার কিনতে হয়। এই যে কালোবাজারি সারের, এইগুলো উনি বলেছেন মিউনিসিপ্যালিটি এলাকাতে সমস্যা রয়েছে, যেখানে সেখানে আবর্জনা ফেলানো আছে, ওখানে ডাম্পিং গ্রাউন্ড আছে, উদ্বোধন করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি। তো আগামী দিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন এবং দেশের ক্ষমতাটা এমন লোকের হাতে তুলে দিতে হবে যাতে দেশ সুরক্ষিত থাকবে। দেশ সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত থাকবে, আমরা সুরক্ষিত থাকলে আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে। তাই 19 তারিখ পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে বলে এই আহ্বান উনি কুমারগ্রামের এই মাঠ থেকে জানিয়েছেন। এই জনসভায় আপনারা দেখতে পেলেন যে পুরো মাঠ জাম, প্রায় 20,000-এর মতো লোক হয়েছে। এবং আগামী দিনে আমাদের এই আলিপুরদুয়ার লোকসভায় আমাদের প্রার্থী মনোজ টিগ্গা বিপুল ভোটে জয়লাভ করবে। বিগত দিনের যে আমাদের 2,47,000 ভোটে আমরা জিতেছিলাম, তার থেকেও বেশি ভোটে আমরা জিতব। বার্তা, মোদিজির হাত শক্ত হবে, আলিপুরদুয়ারে পদ্ম ফুলবে। আর আমার উত্তরবঙ্গে 8টে সিটি আমরা পাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই।
হ্যাঁ, তোলামূলের মাটি এখানে কিছু বলে নেই, এখানে পদ্মের শুধু চাষ হবে। বিজেপি জিতবে, বিজেপি উত্তরবঙ্গ বলে এখানে আর কোনো জায়গা নেই, তোলামূলে এখানে কোনো জায়গা নেই। বিজেপি একমাত্র দল যেটা 8টাই ফুল ফুটবে। এক কথায় শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের তীব্র সমালোচনা সহ মোদী সরকারের নানান প্রকল্পের কথা তুলে ধরে। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি উত্তরবঙ্গে পদ্মফুল ফোটানোর বার্তা দেন এই জনসভা থেকে। ক্যামেরায় রাজা সাহার সাথে দিয়া রায় রিপোর্ট, সময় 365।